তো আমাদের দেশে জাগতিক শিক্ষা, আরেকটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এখন আমরা কোনটা আসলে শিখব? আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্রের অভাব নাই, মাদ্রাসাগুলিতে সেই তুলনায় ছাত্রের সংখ্যা খুবই কম। এখন যারা নামাজ পড়তে আসবে, আজকে যদি হাত তুলতে বলি যে কাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, কাদের সন্তানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, তো হাত কোনটা বেশি উঠবে? জাগতিক শিক্ষার লাইনেই বেশি উঠবে, মাদ্রাসা শিক্ষা খুবই কম। তো এই দুই ধারার শিক্ষা আমাদের দেশেও চলছে। কিন্তু শিক্ষা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, শিখতেই হবে। শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরেই শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম, আপনাকে আমি সমস্ত বিষয়বস্তুর নাম শিক্ষা দিলাম, সব বিষয়ের নাম। তখন তো ওইটাই দরকার ছিল, কারণ দুনিয়া তো এখনও কেউ চিনেই না। দুনিয়া কী জিনিস এটা চিনেই না, আখেরাত কী জিনিস চিনেই না, কোনটা কী জিনিস এটা চিনেই না। তো এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সমস্ত জিনিসের নাম শিক্ষা দিছে। তাহলে শিক্ষা কিন্তু শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে শিক্ষা দিছেন যে আমি আপনাকে এই সমস্ত বস্তুর নাম শিখাইলাম। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে এইটার নাম কি, ওইটার নাম কি, এটার নাম কি, ওইটার নাম কি। ফেরেশতারা বলতে পারে না। ফেরেশতাদেরকে যা শেখানো হয় সেটাই তারা বলতে পারে, বাকি আর কিছুই তারা বলতে পারে না। ফেরেশতাদেরকে যদি বলা হয় তাকে পিটাও, তো পিটাইতেই থাকবে। সে কখনো এটা চিন্তা করবে না যে সে মারা যাবে কি যাবে না। আর যদি বলা না হয় তাহলে সে পিটাবেই না। অর্থাৎ সে কান থাকতেও বধির, চক্ষু থাকতেও অন্ধ। তাকে যেই হুকুম দেওয়া হবে সে ততটুকুই করবে, এর বেশিও না কমও না। আর মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, এই জন্য বিবেক খাটিয়ে কাজ করতে হবে। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন যে এটার নাম কি, ওইটার নাম কি। ফেরেশতারা বলে এগুলি আমরা কিছুই পারি না, এগুলির নাম আমরা জানি না। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে এগুলির নাম বলো। তো আদম আলাইহিস সালাম এই সব কিছুর নাম বলছেন, আসমান, জমিন, গাছপালা, নদী, নালা, খাল, বিল, ফ্যান, এসি, মাইক, তারপরে টাইলস মাইলস, যা আছে দুনিয়াতে যত জিনিস হবে সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তো এবার আল্লাহ তাআলা বললেন যে যেহেতু তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করছে আর তোমরা পারো নাই, আর আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করার পরে সে পারছে, তাহলে তোমাদের থেকে আদম আলাইহিস সালামের মান, মর্যাদা, সম্মান অনেক বেশি। বেশি খাওয়ার কারণ কি? আদম আলাইহিস সালাম অনেক উঁচা লম্বা, এটা বলছেন আল্লাহ? এটা বলেন নাই। আদম আলাইহিস সালাম এরকম দেহের অধিকারী, এটাও বলেন নাই। কোন দিক দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ায় দিলেন? জ্ঞানের, শিক্ষার দিক দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ায় দিলেন ফেরেশতাদের তুলনায়। যেহেতু মর্যাদা বাড়ায় দিলেন, এই জন্য আল্লাহ তাআলা অর্ডার করলেন উসজুদু লি আদম। যেহেতু তোমাদের থেকে অনেক জ্ঞানী সে, তার জ্ঞানের কারণে তাকে এখনই তোমরা সেজদা করো। তাহলে জ্ঞানী হইলে তাকে কি করতে হবে? সম্মান করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো, ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইস্তেসনা, যে ইবলিস সেজদা করলো না। সে অহংকার করলো যে কিসের জ্ঞান টেন, আবার আমি তার থেকে বড়, আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। আদম আলাইহিস সালাম যদি না পারতেন কোনো জিনিসের নাম, সেই ক্ষেত্রে ফেরেশতাদের সেম, ফেরেশতারাও বলতে পারলো না, আদম আলাইহিস সালামও বলতে পারলেন না। এরকম হয় নাই? আল্লাহ তাআলা তাকে আগে জ্ঞান শিখাইছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি তাকে সমস্ত বস্তুর নাম শিখাইলাম। এরপরে আদম আলাইহিস সালাম সব কিছু পারলো, যার কারণে ফেরেশতাদেরকে অর্ডার করলাম যে তাকে এখন তোমরা সেজদা করো। আর ফেরেশতারা তাকে সেজদা করে
মর্যাদায় পৌঁছিয়ে দিলেন, যে ফেরেশতাদের থেকে আদম আলাইহিস সালামের মান মর্যাদা অনেক বেশি। তো শিক্ষা তখন থেকেই শুরু, সেই জান্নাত থেকেই শিক্ষা। এজন্য শিক্ষার কি নাই, বিকল্প নাই, শিখতেই হবে, জ্ঞানার্জন করতে হবে, জ্ঞানী হইতে হবে, মূর্খ থাকলে চলবে না। একজন মূর্খ, তার মধ্যে গোঁড়ামি বেশি, তার মধ্যে কপটতা বেশি, তার মধ্যে অহংকার বেশি, তার মধ্যে সব অপরাধ প্রবণতাই বেশি থাকতে পারে। এখন শিক্ষা বলতে আবার কোন শিক্ষা? এখন দেখা যায় যে একদম মাস্টার্স করা, অনেক কিছু হয়েছে, কিন্তু তার মধ্যে অহংকার আছে। মাস্টার্স করা, কিন্তু তার কলমের খোঁচার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। অনেক বড় শিক্ষিত, কিন্তু সে মানুষকে হত্যা করতেছে। অনেক বড় শিক্ষিত, সে সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে জড়িত আছে। তো সেও তো শিখছে, তাহলে কি হইল? এই জন্য এই শিক্ষার কথা বলা হয় নাই। শিক্ষা দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষাই একমাত্র মানুষকে মানুষ হিসেবে উপস্থাপন করতে পারে, মানুষ বানাইতে পারে। তো এখন শিক্ষার তো ধারা দুইটা। তো প্রথমে এক হচ্ছে যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, এগুলিও একটা শিক্ষা। সাহিত্য চর্চা করা, এগুলিও একটা শিক্ষা। আরেকটা হচ্ছে দ্বীনি শিক্ষা, যেখানে কোরআন হাদিসের শিক্ষা থাকবে, হালাল হারামের বিষয় থাকবে, ফরজ ওয়াজিব সুন্নতের বিষয় থাকবে, এগুলিও শিক্ষা। তা দুই শিক্ষা, একটা হচ্ছে জাগতিক, আরেকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষার কথা এখন বাদ, যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে কে কেমন হয়। ন্যূনতম যদি দ্বীনি শিক্ষা না থাকে, শুধুমাত্র জাগতিক শিক্ষার কারণে একজন মানুষ কখনোই মানুষে পরিণত হইতে পারে না। এগুলি আপনারা দেখতেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলেন, অনেক বড় বড় শিক্ষিত, যদি তার মধ্যে ন্যূনতম দ্বীনি শিক্ষা না থাকে, ছোট সময়ে মাদ্রাসায় যায় নাই, সকালবেলার মক্তবে পড়ে নাই, পারিবারিক শিক্ষা তার পিছনে নাই, নৈতিক শিক্ষা তার মধ্যে নাই, শুধুমাত্র যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সে মূলত শিক্ষিত হইল না, মূলত বড় আকারের একটা নাস্তিক হয়ে বের হইল। যদি কোনো ধরনের ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে সে নাস্তিকই হবে। কারণ আমাদের শিক্ষা কার্যক্রম, শিক্ষা সূচি, পাঠ্য বই এইভাবেই তৈরি করা হয়েছে অধিকাংশে। তো এটা হচ্ছে জাগতিক শিক্ষা। আরেকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ফরজে কেফায়া, আরেকটা হচ্ছে ফরজে আইন। ধর্মীয় শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেককেই শিখতে হবে, কেউ বাদ দিতে পারবে না, সবাইকে শিখতে হবে দ্বীনি শিক্ষা। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া, সমাজের, রাষ্ট্রের কতিপয় লোক শিখলেই যথেষ্ট হয়ে যাবে, সবাইকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে না। নবীজি বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এটা কোন পর্যন্ত শিক্ষা? যে এটা হচ্ছে ফরজে আইন, যেটা যেমন বিশ্বাস, আকিদা, ইমান, আকিদা, এই বিষয়ে সবাইকে শিখতে হবে, সবারই জানা ফরজ। ইমান আকিদা সম্পর্কে জানা সবার উপরেই কি ফরজ, নর নারী, আবাল বৃদ্ধা বনিতা, সবার উপরেই এই শিক্ষা করা ফরজ। কার উপরে ইমান আনবো, কাদের উপরে ইমান আনবো, ইমান কিভাবে ভাঙ্গে, ইমান কিভাবে বাড়ে, ইমান কিভাবে কমে, ইমান কখন ভেঙ্গে যায়, এই সকল বিষয়ে সকলের উপরেই জানা ফরজ, এটা শিখতেই হবে। তো এটা যদি আমি না জানি, তাহলে আমি ফরজ তরক করছি। যে ইমান কিভাবে আনতে হবে, ইমান আমার মধ্যে আছে কি না, ইমান এবং আকিদা এই বিষয়ে জানা ফরজ, এবং এবাদত বন্দিগি এই বিষয়ে আমার জানা ফরজ। হজ কিভাবে করতে হবে এটা আমার জানা ফরজ, রোজা ফরজ, এই এবাদত যেভাবে করতে হবে এটা আমার জানা ফরজ,
জাকাত দিতে হবে, এটা আমার জানা ফরজ, নামাজ পড়তে হবে, এটা আমার জানা ফরজ। যেহেতু এগুলি বিধানটাই ফরজ, এটার এলেম অন্বেষণ করাও ফরজ। নাকি কিছু কিছু মুসলমানের নামাজ পড়লে চলবে আর কিছু মুসলমানের নামাজ না পড়লেও চলবে? আমাদের তো এরকমই। এই জন্য যেহেতু চলবে নামাজ না পড়লে, ওই জন্য তারা শিখেও না। এটা সবার উপরেই ফরজ, এই এলেম সবার জানাও ফরজ। 3 নাম্বার হচ্ছে মুআমালাত এবং মুআশারাত, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, এই সব বিষয়ে জানা প্রত্যেকের উপরেই ফরজ। আমরা কথাবার্তা বলি না, কার সাথে কেমন কথা বলবো, আমার চারিত্রিক সৌন্দর্য কেমন হবে, আমার লেনদেন কেমন হবে, আমার উঠা বসা কেমন হবে, এটা যদি তো সবার মধ্যেই আছে, এই জন্য এই বিষয়ে জ্ঞান অর্জন করা সকলের উপরেই ফরজ। তাহলে ধর্মীয় জ্ঞান একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া আবার বুঝেন তো, যেমন জানাজার নামাজ এবং ইতিকাফ, রমজানের ইতিকাফ ফরজে কেফায়া, ওয়াজিবে কেফায়া হচ্ছে ইতিকাফ, আর জানাজার নামাজ ফরজে কেফায়া। তো ফরজে কেফায়া কিভাবে, যে সকলের উপরেই পড়া ফরজ, কিন্তু কিছু লোক যদি আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু দেখা গেল এই এলাকার একজন লোক মারা গেলেন, তার জানাজায় কেউ শরিক হইল না, তখন এই এলাকার সবাই গুনাহগার হবেন। এই এলাকা বলতে সে যদি আরেক এলাকায় যায় নামাজ পড়ে, ওইখানে শরিক হইল সমস্যা নাই, অর্থাৎ তার জানাজা হইতে হবে, কিন্তু তার জানাজায় পড়া হইল না, তার জানাজায় কেউ আসলো না, এলাকাতেও না, তার বাসস্থান যেখানে সেখানেও আসলো না, মানে কেউ পড়লো না তার জানাজার নামাজ, তাহলে সকলেই গুনাহগার হবে। তাহলে ফরজে আইন এবং ফরজে কেফায়া। ফরজে আইন হচ্ছে ঈমান আকীদা, এই বিষয়ে জানতে হবে, ইবাদত বন্দেগীর বিষয়ে জানতে হবে, মুআমালাত মুআশারাত বিষয়ে জানতে হবে, এটা ফরজে আইন, সকলের উপরেই ফরজ। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া, যে এলেম শিক্ষা করা, দ্বীনে এলেম শিক্ষা করা ফরজে কেফায়া। যেমন হাফেজ হওয়া সকলের উপরেই ফরজ না, মুফতি হওয়া সকলের উপরেই ফরজ না, মাওলানা হওয়া সকলের উপরেই ফরজ না, ফরজে কেফায়া নাই। ফরজে কেফায়া কিন্তু ফরজে আইন না। তবে এলাকার কেউ যদি হাফেজ না হয়, এলাকার কেউ যদি, দেশের পৃথিবীর কেউ যদি মাওলানা না হয়, পৃথিবীর কেউ যদি মুফতি না হয়, তাহলে সকলেই তখন আবার গুনাহগার হবে, কাউকে না কাউকে হইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এলাকা থেকে কিছু লোককে বের হইতে হবে, তারা দ্বীনে ইলম শিক্ষা করবে, চর্চা করবে, এরপরে তোমাদের এলাকায় ফিরে আসবে, তোমরা যারা যাও নাই, শিখো নাই, তোমাদেরকে শিখাবে, সতর্ক করবে। এটা তোমাদের উপরে ফরজ, এটা করতেই হবে। তাহলে ফরজে কেফায়া, এটা আমরা কতিপয় লোক এই শিক্ষা অর্জন করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু ফরজে আইন সকলকেই শিখতে হবে। ফরজে আইন কোনটা? ঈমান আকীদা, বিশ্বাস, ইবাদত বন্দেগী, মুআমালাত মুআশারাত, এই সকল বিষয়ে সকলকেই জানতে হবে, কম এবং বেশি। আমি যেহেতু নামাজ পড়ি, নামাজ সম্পর্কে আমাকে জানতে হবে, যতটুকুই জানি আমাকে অবশ্যই জানতে হবে। নামাজ কিভাবে পড়তে হয়, সূরা কেরাত কতটুকু শুদ্ধ আছে অশুদ্ধ আছে, এটা আমাকে জানতে হবে। আমরা তো যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তাহলে তো অর্ধেক বাইচে গেলাম, আল্লাহু আকবার বললেই আর আসসালামু আলাইকুম বললেই আমার নামাজ আদায় হয়ে গেল। কিন্তু যখন আমি একা পড়ব তখন তো পুরা দায়িত্ব আমার উপরে। তাহলে ইমাম সাহেব কত বড় কাজ আমার পক্ষ থেকে আদায় করে দিচ্ছেন, যেই সাধারণ বিষয় না, যেই কাজটা তিনি আমার পক্ষ থেকে আদায় করে দিতেছেন, এত বড় ফরজ হুকুম, যেই বিষয় আমি জানিই না। আমার 8টা সূরা কমপক্ষে আমার সহি নাই, সূরা ফাতিহাটা পর্যন্ত আমি পড়তে পারি না, আল্লাহু আকবার এটা আমি সহি করে বলতে পারি না। সেই জায়গায় তিনি আমার জীবনের সমস্ত ফরজ নামাজ আদায় করে দেওয়ার ব্যবস্থা করতেছেন। তো ফরজে কেফায়া এবং ফরজে আইন আমাদের সকলকেই জানতে হবে। আর ফরজে কেফায়া কতিপয় লোক এটা জানলেই হয়ে যাবে।
তো এই জন্য ফরজে আইন যেটা, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি না বিধায় আজকে এত সমস্যা। ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো। ইসলামের প্রথম কথা কি? পড়ো। পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী যেটা, প্রথম কথাই হচ্ছে পড়ো। অন্য কথা বলেন নাই, আল্লাহর পরিচয় দিয়ে পড়তে বলা হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে বসা আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলছেন যে পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপরে আবার জিবরাইল আলাইহিস সালাম চাপ দিছেন, এরপরে বলছেন ইকরা, পড়েন। তিনি বলছেন আমি তো পড়তে জানি না। আবার চাপ দিছেন, বলছেন পড়েন। তিনি বলছেন আমি তো পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন সেই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম প্রথমেই বলছেন পড়েন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত পড়েন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলছেন যে আল্লাহর নামে পড়েন। বোঝা গেল জাগতিক শিক্ষায় যেই পড়ার মধ্যে আল্লাহর কথা নাই, সেই শিক্ষা রাসূলের সাপোর্টেড কোনো শিক্ষা না। যেই শিক্ষার মধ্যে আল্লাহর কথা আছে, আল্লাহর নামে শুরু করতে হবে, সেই শিক্ষা যখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন সেই শিক্ষার ব্যাপারে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ এখন আমি পড়তে জানি। তখন তিনি পড়া শুরু করছেন, এর আগে পড়া শুরু করেন নাই। তাহলে ওই শিক্ষা, এটা আপনি শিখতে পারেন, নিষেধ নাই, শিখতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইকরা, পড়ো, জিবরাইল বলছেন পড়ো, রাসূল বলেন নাই যে আমি পড়তে পারতেছি, বা রাসূল পড়া শুরু করেন নাই, কারণ ওই পড়ার মধ্যে আল্লাহর নাম নাই। কিন্তু যখন আল্লাহর নাম ঢুকছে যেই পড়ার মধ্যে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন। এজন্য ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব ইবনে কবির, তাফসির ইবনে কবির, সেখানে লিখছেন যে মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছিল, কবরের আযাবের আওয়াজ শুনতে পাইছেন, ফিরতেছেন, দেখেন যে আযাব শেষ। আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন কারণ কি? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানাইছেন যে যার কবরে আযাব হচ্ছে এই লোকের সন্তান, সে যখন মারা যায় তখন গর্ভে ছিল, গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান এখন মাদ্রাসায় পড়তে গেছে। যখন বিসমিল্লাহ বলে পড়া শুরু করছে, আমি আল্লাহকে যখন রহম বলছে, রাহিম বলছে, দয়ালু বলছে, তখন আমি ওর বাবের কবরে আযাব বন্ধ করে দিছি। তাহলে বিসমিল্লাহ দিয়ে পড়া শুরু করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহ দিয়ে পড়া শুরু করছেন বিদায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন। শুধু পড়া না, এমনভাবে পড়া শুরু করছেন, অন্য আয়াত দিয়ে আল্লাহ তাআলা রসুলকে থামায়া দিছেন যে এত পড়তে হবে না, ব্যস্ত হয়েন না পড়ার জন্য। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, রসুল ব্যস্ত হয়েন না পড়ার জন্য, আপনার দিলের ভিতরে আমি পুরা কোরআন জমায়ে দিব, অর্থাৎ হেফজের ব্যবস্থা আমি করে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন যখন আল্লাহর নামে পড়া শুরু করছেন, তার মানে আল্লাহর তরফ থেকে যদি কোনো পড়া হয়ে থাকে সেটা হচ্ছে কোরআন হাদিসের পড়া, সেটা হচ্ছে মাদ্রাসার পড়া, সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষা। এই জন্য এই মাদ্রাসার শিক্ষাকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। যারাই এইটা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। অনেক শিক্ষিত হইতে পারে, কিন্তু সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কখনোই তারা সফল কাম হতে পারবে না। তালেবানদের পড়া কি? তারা তো, তালেবান মানে কি? তালেবান মানেই তো ছাত্র, তালেবান মানেই ছাত্র, তারা দিনই শিক্ষায় শিক্ষিত। এরপরেও তারা প্রযুক্তি শিখছে, প্রয়োজনে তো এটা শিখবে, কিন্তু ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন হচ্ছে দিনই শিক্ষা। আজকে তারা পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন।
তারাও তো পারছে। আর এখন মানুষ বলে না যে মাদ্রাসা বাড়তেছে ব্যাঙের ছাতার মতো, সামাজিক বোঝা বলে বাড়তেছে। আজকে মাস্টার্স পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম বলেন, জগন্নাথ বলেন, জাহাঙ্গীর বলেন, রাজশাহী বলেন, যত জায়গা থেকে বের হওয়ার পরে কত পার্সেন্ট তারা বেকার, আর মাদ্রাসা থেকে বের হওয়ার পরে তারা কত পার্সেন্ট বেকার। এটা দেখলেই তো পরিষ্কার হয়ে যায় যে কারা দেশের জন্য বুঝা আর কারা দেশের জন্য বুঝা না। এটা দেখলেই তো বুঝে আসে। বেকারত্বের যে অবস্থা আমাদের দেশে, এটা কিভাবে তৈরি হইল? কয়জন হাফেজ বৈশা আছে? হাফেজের পড়াশোনাই কতটুকু? 3 বছরে হাফেজ, 1 বছরের শুনানি, এরপরে দাড়ি উঠলে চাকরি, 10,000 টাকা বেতনে চাকরি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, 15,000। পড়াশোনা 4 বছর, বয়স 20 বছর, 15,000 টাকার চাকরি। সহজ হয়েছে না এটা? আর মাস্টার্স পাশ করার পরে, অমুক করার পরে, অমুক জায়গার সেলসম্যান, অমুক জায়গার এইটা সেইটা, চাকরি পায় না, জুতার তলা ক্ষয় হয়ে যায়, অবস্থা খারাপ। এরপরে বিয়ে পর্যন্ত করতে পারে না, নিজের পায়ে দাঁড়াইতে পারতেছে না, বিয়েও করতে পারতেছে না। আর হাবের সাহেব 20 বছর 22 বছরে, আর যাই করুক না করুক বিয়ে কমপ্লিট। তো সে গুনাহ থেকেও বাঁচতেছে, সে বাবা মার খ্যাত মতো করতেছে। আর যেই সমস্ত এই বেতনে চাকরি করে, পাঞ্জাবি পরে আর পান খায় আর যে মোবাইল ব্যবহার করে, এটা আল্লাহ তাআলার বরকত এবং কোরআনের বরকত। তো যাই হোক, এই শিক্ষা যারা শিখতেছে তারা কখনোই দেশের বোঝা না, এটা সমাজেরও বোঝা না। এটা তারাই বলতেছে যাতে করে এই শিক্ষাটাকে বন্ধ করে দেওয়া যায়। এই শিক্ষা বন্ধ করলেই তাদের ব্যাপারে আর কথা বলার লোক থাকবে না, তারা যা করবে এটাই ঠিক। এই জন্য তারা এই শিক্ষাকে বন্ধ করতে চায়। তো এই শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে শিক্ষা, কিয়ামত পর্যন্ত এই শিক্ষা বন্ধ হবে না, এই শিক্ষা চলবে। তো এই জন্য ধর্মীয় শিক্ষা, এই ধর্মীয় শিক্ষার ফাউন্ডেশন আমাদের প্রত্যেকের সন্তানদেরকেই দিতে হবে। যে আমি ইঞ্জিনিয়ার বানাবো, বানান, সমস্যা নাই, ডাক্তার বানাবেন বানান, কোনো সমস্যা নাই, কিন্তু ধর্মীয় ডাক্তার হয়, দ্বীনি ডাক্তার যাতে হয়। ইঞ্জিনিয়ার হবে, দ্বীনি ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে। এই যে অ্যাডভোকেট বলেন, ব্যারিস্টার বলেন, বিচারক বলেন, এদের ইনকাম কিভাবে যে কেমনে হয় আল্লাহই জানে। লয়ার যারা থাকে, একজন হত্যা করছে, তার পক্ষে লয়ার থাকে কিনা? তো যে হত্যা করছে তাকে বাঁচানোর জন্য যদি লয়ার থাকে, সে যদি টাকা ইনকাম করে, এটা করতেছে না? করতেছে তো। ধর্ষণ করছে, ধর্ষকের পক্ষে লয়ার, কোরআনের বিরুদ্ধে তার পক্ষে লয়ার। একজনকে মেরে ফেলছে, তার পক্ষে লয়ার। একজনের টাকা মেরে খেয়ে ফেলছে, তার পক্ষে লয়ার। একজনকে তালাক দিছে, তার পক্ষে লয়ার। তাহলে তাদের ইনকামটা কিভাবে এটা হালাল হইতে পারে? সে হত্যাকারীর পক্ষে, সে জিনাকারীর পক্ষে, সে ধর্ষণকারীর পক্ষে, সে দেশবিরোধী যে আছে তার পক্ষে, যে সন্ত্রাস করতেছে তার পক্ষে, যে দুর্নীতিবাজ তার পক্ষে। এদের পক্ষে থেকে একটা মানুষের ইনকাম কিভাবে হালাল হইতে পারে? আর তারা আল্লাহর সামনে দাঁড়াবেই কিভাবে? তো এটা যদি ধর্মীয়ভাবে হয় বা সাক্ষী প্রমাণ সহকারে, সাময়িকভাবে সে সাক্ষী প্রমাণের জন্য, লড়ার জন্য, কথা কাটাকাটি করার জন্য সাময়িকভাবে সে হইতে পারে, সাময়িকভাবে, অর্থাৎ কথা বের করার জন্য। কিন্তু যখন সে টাকাই নেয় এইভাবে যে তুমি হত্যা করছো, কোনো সমস্যা নাই, 5 লাখ 10 লাখ 20 লাখ দিলে এটা যে কোনোভাবে আমি ম্যানেজ করে দেব, তাহলে কি সঠিক বিচার হইল? বিচার হইল না। তাহলে সে কিভাবে পার পাবে? এখন সে যদি ধর্মীয় লয়ার হইতো, ব্যারিস্টার হইতো, বিচারক হইতো, তার মধ্যে যদি দ্বীন থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে তো সেই কাজটা করতে পারতো না। যেই সমস্ত ডাক্তাররা গেলেই টেস্ট দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব অনেক ভালো, তার প্রশংসা করতেই হয়।
অনেক ছাত্রদের বিনা পয়সায় তিনি চিকিৎসা করেন, সাজ্জাদুল আলম। যদিও আমি এইভাবে মসজিদে কারো নাম বলি না, কিন্তু তার নাম বলছি এই জন্য যে মাদ্রাসা ছাত্রদের জন্য, গরিবদের জন্য তিনি অনেক কিছু করেন, সবসময়ই করেন। আল্লাহ তাআলা তার ইনকামের মধ্যে বারাকা দান করুন। তো অনেক ডাক্তার আছে এরকম, অনেকেই বলে ডাক্তার থেকে বের হওয়ার পরেই বলে যে ডাক্তারের কাছে যাই নাই, কসাইয়ের কাছে গেছিলাম, গেলেই অমুক টেস্ট অমুক জায়গা থেকে করছে, না হবে না, ঢিল মেরে ফেলে দিছে। অমুক জায়গায় করছে, না হবে না, অমুক জায়গা থেকে করতে হবে। তো তার মধ্যে যদি দিন থাকতো, তার মধ্যে যদি ইসলাম থাকতো, তার মধ্যে যদি ধর্ম থাকতো, তাহলে সে কখনোই এই কাজটা করতে পারতো না। তার কত ইনকাম করতে হবে, এখান থেকে সেখান থেকে, ইনকামের তার শেষ নাই। তো এরপরে ইঞ্জিনিয়ার বলেন যে রডের বদলে বাঁশ কারা দেয়? রডের বদলে বাঁশ তো তারাই দেয় যেই ইঞ্জিনিয়ারের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতে তাহলে কখনোই রডের বদলে বাঁশ দিতে পারতো না, বরং যেখানে বাঁশ দিয়ে করার কথা সেখানে রড দিয়ে বানাইতো। মানে এটা আরও মজবুত করতে হইব, প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা যাইব, তারপরেও এই কাজ করা যাবে না। এই জন্যে ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই। আপনি দ্বীনি ধর্মীয় জ্ঞান অর্জন করে তারপরে ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, সব কিছুই হন, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই আপনাকে দ্বীনি ইলম আগে শিক্ষা করতে হবে, আল্লাহর ভয় আগে অর্জন করতে হবে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। এই ধরনের হত্যাকাণ্ড, সন্ত্রাসী, চাঁদাবাজা, দুর্নীতি এগুলি আর হবে না, এবং এগুলি আমরা দেখতেও চাই না। এই জন্য দ্বীনের শিক্ষা দরকার আছে না নাই? আছে। দ্বীনের শিক্ষা কি শুধু অন্যরাই শিখবে? ময়মনসিংহ, সেই নেত্রকোনা, তারপরে সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর এরাই শিখবে, নাকি আমাদেরও শিখার দরকার আছে? আমাদের সন্তানদেরও শিখার দরকার আছে। আমি হাফেজের বাবা হব, আমি আলেমের বাবা হব, আমি মুফতির বাবা হব। এই জন্য আমার সন্তানও যাতে মাদ্রাসায় পড়ে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। হয়তোবা আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না যে আমি ইঞ্জিনিয়ারের বাবা, আমি ডাক্তারের বাবা, আমি ব্যারিস্টারের বাবা, দুনিয়ার হাইসিয়তে আপনি বলতে পারতেছেন না, কিন্তু আপনি আখেরাতে অবশ্যই বলতে পারবেন। কখনোই আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাকবেন না, ইঞ্জিনিয়ারের বাবারা কোথায় আসো, ডাক্তারের বাবারা কোথায় আসো, এরকম বলা হবে না। এমনকি নবীদের বাবা কারা, তারা আসো, এইটাও আল্লাহ তাআলা বলবেন না। বলবেন হাফেজের বাবা কারা, তারা আসো, আমার কাছ থেকে সম্মানের মুকুট নিয়ে নাও। হাফেজদের বাবাদেরকে ডাকা হবে, নবীদের বাবাদেরকেও ডাকা হবে না, ইঞ্জিনিয়ারদের বাবাদেরকেও ডাকা হবে না, আর কোনো পেশাদারীদের লোকদেরকেই ডাকা হবে না, শুধু ডাকা হবে হাফেজদের বাবাদেরকে। তাহলে সেই হাফেজের বাবা হলে আমি কি ঠকবো না জিতবো? হওয়া দরকার, নিয়ত করা দরকার যে এখন তো সময় শেষ হয়ে গেছে হুজুর, এখন আর কি করি? তাহলে আপনার ভাতিজারে দেন, ভাতিজা না হলে নাতি, নাতি হবে না? নাতি তো হবে, নাতিকে বানাইতে হবে। নাতি তো সবচেয়ে বড়। আল্লাহ তাআলা মোহব্বতকে চেঞ্জ করে দেন। এক সময় ছেলের উপরে মোহব্বত, এই মোহব্বত চেঞ্জ হয়ে নাতির উপরে চলে যায়। নাতিই সব, পোলারে পিটাই কিন্তু নাতিরে পিটাইতে দিবে না। এই যে মায়া মোহব্বত আল্লাহ তাআলা চেঞ্জ করে দিছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা এই মোহব্বত ঢেলে দিছে। তো সেই নাতিকে বানান, সেই নাতি যদি হাফেজ হয় তাহলে সেই নাতি দাদাকে ছাড়া, নানাকে ছাড়া কখনোই জান্নাতে যাবে না। এরপরে যদি তাও না থাকে তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে এসে, গরিব সে পড়াশোনা করতে পারতেছে না, তাকে পড়ার ব্যবস্থা করে দেন। তাহলে সে হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে সে হাফেজ বানাবে, আলেম বানাবে। যতজন শিখবে তার কাছ থেকে এই সকলের সোয়াবের পার্সেন্টেজ সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। এতটুকু তো করতে পারি নাকি? এই জন্য এতটুকু করার চেষ্টা করব। তো এখন তো এই যে রমজানে ভর্তি হবে, রমজানের আগেও ভর্তি শুরু হবে সব মাদ্রাসাতেই। তো এই জন্য আমি একজনকে ধরে নিয়ে আসি যে আমি এর টাকা পয়সা যা লাগে তা দিব, আমি এর খরচ বহন করব আলেম হওয়া পর্যন্ত।
তাহলে সে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই জন্য এই শিক্ষার প্রয়োজন আছে এবং করতেই হবে। তো এই শিক্ষার উৎস হলো তিনটা। শিক্ষার উৎস মূলত তিনটা। একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি। পঞ্চ ইন্দ্রিয় কি? যেমন চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক, স্পর্শ। চোখের দ্বারা আমরা দেখি, কানের দ্বারা আমরা শুনি, চোখের দ্বারা আমরা এলেম অর্জন করতেছি যে আমার সামনে এই আছে, এটা একটা এলেম, জ্ঞান। সামনে ফ্যান আছে, আমি বুঝে ফেলছি, চোখ দিয়ে দেখছি। কান দিয়ে আমি শুনছি কে কি বলতেছে। জিহ্বে দিয়ে আমি খাচ্ছি, এটার এলেম। জিহ্বে মুখে টক দিলে টক বুঝি, ঝাল দিলে ঝাল বুঝি, মিষ্টি দিলে মিষ্টি বুঝি। এটা জিহ্বায় বুঝছে, আমাকে সংবাদ দিয়ে দিছে যে এটার মধ্যে এই আছে। এরপরে ত্বক মানে স্পর্শ। স্পর্শ করলে আমি বুঝি কার সাথে লাগছে, গরমের সাথে লাগছে না ঠান্ডার সাথে লাগছে। কিন্তু একটা দিয়ে আরেকটা অর্জন হয় না। যেমন এখানে ফ্যান আছে, এটা আমি কান দিয়ে হাজারবার চেষ্টা করলে বুঝবো না। কান দিয়ে আমি এটা বুঝতে পারবো না, জিহ্বা দিয়েও এটা আমি বুঝতে পারবো না, এটা আমাকে দেখতে হবে। অর্থাৎ চোখের যে জ্ঞান, এটা একটা সীমা আছে, এর উপরে সে যেতে পারবে না। কানের যে জ্ঞান, শোনার মাধ্যমে যেটা, সেটা চোখ দিয়ে হবে না, তারও একটা সীমা আছে। নাকের যে জ্ঞান, ঘ্রাণ নেওয়া, খাবার পচা না ভালো, এটা চোখ দিয়ে হবে না, এটা কান দিয়ে হবে না, এটা নাক দিয়েই নিতে হবে। কি বলেন, পচা বাসি খাবার এটা কি কান দিয়ে নেওয়া যাবে, চোখ দিয়ে নেওয়া যাবে না, এটা নাক দিয়ে নেওয়া যাবে। এবং টেস্ট, এটা চোখ দিয়ে নেওয়া যাবে না, কান দিয়েও নেওয়া যাবে না, এটা জিহ্বা দিয়েই নিতে হবে। এরপরে ত্বক, আপনাকে ঘুষি মারলো, ঘুষির ওজন চোখ দিয়ে দেখলে হবে না, কান দিয়ে শুনলেও হবে না, শরীরের মধ্যে আঘাত করলে এটা বোঝা যাবে। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করি, এগুলির একটা লিমিট আছে, এটা আনলিমিটেড না, এতটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ। কোরআন হাদিসের জ্ঞান যেটা আছে সেটাও এখন সীমাবদ্ধ, অর্থাৎ ওহি বন্ধ, ওহি চালনা বন্ধ, ওহি বন্ধ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের উপরে কোরআন নাজিল হওয়া সব কিছু এখন থেকে কমপ্লিট, আর হবে না। নাকি এখনও কোরআন নাজিল হয় না, আর হবেও না কিয়ামত পর্যন্ত। কিন্তু একটা এলেমের দরজা এখনো খোলা আছে, সেটা হচ্ছে ইজতিহাদ। কোরআন হাদিসকে সামনে রেখে ইজতিহাদ হবে। বিমান এক সময় ছিল না, যখন কোরআন নাজিল হয়েছে বিমান ছিল না, কিন্তু বিমানে নামাজ কেমনে পড়তে হবে এটা কেমনে বের হইল। এক সময় এই ব্যাংকিং ব্যবস্থা ছিল না, তাহলে কোরআন হাদিসকে সামনে রেখে ব্যাংকিং ব্যবস্থা জায়েজ না হারাম এটা কিভাবে বের হইল, এটাই হচ্ছে ইজতিহাদ। এক সময় গাজা মাজা এগুলি ছিল না, কিন্তু এটা কিভাবে বের হইল, এটাই হচ্ছে ইজতিহাদ। এই ধরনের সব কিছুই বের করা কোরআন হাদিসকে সামনে রেখে, এটা হচ্ছে ইজতিহাদ। আর এই ইজতিহাদটা টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এটা কারা করবে? এটা করবে উলামায়ে কেরাম। তাহলে এলেম দিয়ে করবে সেটা। তাহলে এলেমের মর্যাদা কোন জায়গায়? আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেই এলেম অর্জন হয় সেটা বন্ধ, এটার একটা সীমাবদ্ধতা আছে। কোরআন হাদিস এটা আসা বন্ধ, এখন আর আসবে না। কিন্তু কোরআন হাদিসকে সামনে রেখে যেই আলেমটা বের হবে, এটা হচ্ছে ইজতিহাদ এবং কিয়াস। সেটা যারা করবে তাদেরকে মুজতাহিদ বলা হয়, আর তারাই হচ্ছেন উলামায়ে কেরাম। আর তাদের এই মর্যাদা কেন? এলেমের কারণে। আর আল্লাহ তাআলা বারবার এলেমের কথাই বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমা। তোমাদের থেকে একজন উম্মিকে পাঠাইছি, সে তোমাদেরকে কোরআন শিখায়, হাদিস শিখায়, হিকমা শিখায় এবং তোমাদেরকে পবিত্র করে। তাহলে শিক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন যে শিখতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এবং খিজিরের কাছে গেলেন মূসা আলাইহিস সালাম শিখার জন্য, অন্য কোনো কিছুর জন্য যান নাই, শিখার জন্য গেছেন। যে আমি আপনার কাছে কিছুক্ষণ সময় থাকব। মূসা আলাইহিস সালাম এক জনসভার মধ্যে বক্তৃতা করতেছিলেন। তো একজন মুসল্লি একজন বলছে যে
বর্তমানে এখন সবচেয়ে বড় জ্ঞানী কে, এরকম এই টাইপের মুসল্লি থাকে না, তো বলছে যে সবচেয়ে বড় কে, তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি। তো এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই যে আমি কেন বলছি। আল্লাহর কথা হইল যে সে বলতো যে আল্লাহই ভালো জানেন, কিন্তু মুসা আলাইহিস সালামের উত্তর একদিক দিয়ে ঠিক আছে, তিনি যেহেতু নবী, আর উম্মতের মধ্যে নবীর থেকে বড় শিক্ষিত তো আর কেউ হইতে পারে না, সেই হিসেবে মুসা আলাইহিস সালামের উত্তর জবাব ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি কেন এই কথা বললা, তোমার মধ্যে অহংকার চলে আসতে পারে, এই জন্য একজন উস্তাদের কাছে যাও, তার থেকে কিছু শিখতে হবে। তার মানে আমার উম্মতদের মধ্যেই এরকম একজন আছে যার কাছ থেকে আমাকে শিখতে হবে, আমি এখন ছাত্র। এই জন্য আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইয়া দিলেন। খিজিরের কাছে কিছুক্ষণ থাকলেন, আমরা জানি ওই যে নৌকায় ভ্রমণ করছে, নৌকা ভেঙে ফেলছে, এরপরে আবার একজন ছেলেকে হত্যা করে ফেলছে, এরপরে এক এলাকায় গেছে, খাবার চাইছে, খাবার দেয় না, সেখানে দেয়াল ঠিক করে দিছে। তো এই বিষয়ে বিভিন্ন ধরনের এলেম মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে শিখছেন। তাহলে নবীকেও শিখার কথা বলা হয়েছে। মসজিদের রুমাল যাচ্ছে, আমরা সকলেই মসজিদে আল্লাহর রাহে বেশি বেশি দান করার চেষ্টা করি, আল্লাহ তাআলা কবুল করুন। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে চলছেন, তো এরপরে বিভিন্ন কর্মকাণ্ড করছেন, কিন্তু তার কাছে খালি প্রশ্ন লাগছে, এগুলি শিখাইছেন মুসা আলাইহিস সালামকে। আবার অন্য জায়গায় তাহলে মুসা আলাইহিস সালামকে শিখতে বলছেন আল্লাহ তাআলা, তাহলে জ্ঞান কত প্রয়োজন, আল্লাহ শিখতে বলছেন। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার এলেম বাড়ায়া দেন। নাকি আল্লাহ তাআলা এটা শিখেছেন, হে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দেন, হে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দেন, হে রাসূল আপনি দোয়া করেন সম্পদ বাড়ানোর জন্য, বলছেন? বলেন নাই। কোরআনের মধ্যে কোনো কিছু বাড়ানোর ব্যাপারে যদি রসুলকে দোয়া শেখানো হয়ে থাকে, সেটা হচ্ছে ইলম বাড়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে শিখাইছেন যে হে রাসূল আপনি আপনার ইলম বাড়ানোর জন্য আমার কাছে দোয়া করতে থাকেন। তাহলে কীরকম এলেমের মর্যাদা, কত জরুরি ধর্মীয় জ্ঞান। আজকে অধিকাংশ মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, শুধুমাত্র নামাজ রোজা কমপ্লিট কিছু ইবাদত করার নামই ধর্মীয় জ্ঞান না। আপনি নামাজ সম্পর্কে কয়টা বই পড়ছেন, আপনি রোজা সম্পর্কে কয়টা বই পড়ছেন? আর যেটা আমরা করতেছি এটা তো দেখা দেখি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি, রমজানে আমরা শুনতেছি, ওইভাবে রোজা রাখতেছি, এই করেন, কিন্তু একটু পানি অর্ধেক খাইলাম কি খাইলাম না, তখনই তো পেছের মধ্যে বইরা যায়, যারে রোজা ভাঙবো কি করব, স্ত্রীর সাথে শুইছি এখন কি হবে, তো কারণ আমার কাছে এলেম নাই। হজের মধ্যে গেছি, এখন উল্টা তওয়াফ করব না সোজা তওয়াফ করব, কই চুমা খাবো, কই কি করব, এই এলেম আমার কাছে নাই। এহরাম কখন বান্ধিব, মাথায় কাপড় দিয়ে ফেলছি, আমার জরিমানা আসবে কি আসবে না, এলেম আমার নাই। ওযু কিভাবে করতে হবে এলেমেরই অনেক নাই। এমন কি কালিমাটা সহি করে অনেক মুসলমান পড়তে পারে না। আর কালেমা তো পড়েও না, কালেমা যা পড়ে সব ফকিররা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দেন ভিক্ষা দেন, কালেমাও পড়ে না। আমাদের সন্তানরা কয়জন কালিমা জানে সহি করে? ফকিরা এসে বলবে কলমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা কি আবার? কলমা কোনো শব্দই নেই, তৈয়ব না, কালিমা তৈয়িবা, সেখানে কোনটা বানাইছে? তো মূল যেই ভিত্তি এইটাই তো আমি জানি না। আমি দুই একটা ইতিহাস পড়ে, বিভিন্ন জনের বই পড়ে আমি মনে করতেছি আমি মহাজ্ঞানী, এলেমের সাগর আমার মধ্যে, কিন্তু আসলে কিচ্ছু জানে না, বেসিক জ্ঞানটুকু পর্যন্ত নাই। অনেকের সাথে অনেক সময় তর্কে বসা হয়, তো দেখা যায় ওই টক শোতে দেখেন যে আলেমদের সাথে বসলে তাদের কি অবস্থা হয়। তারা তো মনে করে যে একেবারে অনেক জ্ঞানী, কিন্তু দেখা যায় যে বেসিক জ্ঞান পর্যন্ত নাই। ওলামায়ে কেরামদের সাথে বসবে, এই বেসিক জ্ঞান নাই। ওই যখনই কোনো কিছুর কথা আসে তখন সে আইনস্টাইনের কথা বলবে, এরিস্টটলের কথা বলবে, প্লেটোর কথা বলবে। তো তার জ্ঞান কি? কোরআন হাদিসের জ্ঞান থেকে তার জ্ঞান বেশি? কখনোই না। আর তাদের জ্ঞানের ধারাই তো ভিন্ন।
সে ওই সম্পর্কে কিছু জানে, মনে করছে আমি সব জানছি। কিন্তু ইলমের আধার হচ্ছে কোরআন, গভীরতা হচ্ছে কোরআনের মধ্যে। সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে রাখছেন। খিজির আলাইহিস সালাম যখন নৌকা দিয়ে যাচ্ছিলেন, তখন একটা পাখি সমুদ্র থেকে এক ডুব পানি খেয়ে তারপরে সেখান থেকে চলে গেছে। মূসা আলাইহিস সালামকে বলছেন, এই সাগর এটা হচ্ছে পুরাটাই আল্লাহর ইলম, আর যতটুকু পানি এই পাখির ঠোঁটের মধ্যে লাগছে এতটুকু হচ্ছে সারা পৃথিবীর মানুষের ইলম। এটাকে সমস্তভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর ইলম কি পরিমাণ, আল্লাহর জ্ঞান, সব কিছুর উপরে আল্লাহর জ্ঞান, আর সেই জ্ঞান হচ্ছে কোরআন। কোরআন কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহর জ্ঞানী তো সেখানে। হুমায়ুন আহমেদ অমুক বই লেখছে, অনেক জ্ঞানী। তাসমিয়া নাসরিন অমুক বই লেখছে, হুমায়ুন আজাদ অমুক বই লেখছে, কবি শামসু অমুক বই লেখছে, নজরুল অমুক বই লেখছে, রবীন্দ্রনাথ অমুক বই লেখছে। একেবারে জ্ঞান সব ঢুকাইয়া দিছে, অথচ কিছুই না। এই সমস্ত বই পড়লে ফাজলামি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। হুমায়ুন আহমেদ বই লেখছে, এর মধ্যে অধিকাংশ ওই যে হিমো টিমো কি জানি আছে, এগুলির বইটই আছে। এগুলির ফাজলামি ছাড়া কি, ওর পাগলামি ছাড়া যত বই অধিকাংশই পাগলামি এবং ভূত পেতনি, এগুলি প্রেম ভালোবাসা, এগুলি তো। তা এগুলিকেই আমরা মনে করছি বড় বড় রাইটার, বড় বড় জ্ঞানী। আর কোরআনের রাইটারকে, কোরআনের রাইটার স্বয়ং আল্লাহ। সেই কোরআনকে আমি পিছনে ফেলে দিলাম, সেই কোরআন আমি শিখবো না, সেই কোরআন সম্পর্কে আমরা জানবো না। এই জন্য কোরআনকে জানতে হবে, কোরআনকে শিখতে হবে। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেই জিনিস বাড়ানোর দোয়া করতে বলছেন, সেটা সম্পদ না, সেটা হচ্ছে ইলম। আল্লাহ আমার ইলম বাড়ায় দেন, ইলম বাড়ায় দেন। যাদের জ্ঞান বুদ্ধি কম তাদেরকে বেশি বেশি পড়তে হবে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দুই মানুষের ব্যাপারে হিংসা করা জায়েজ, আর কারো ব্যাপারে হিংসা করা জায়েজ নাই। এক নাম্বার হচ্ছে, আল্লাহ যদি কাউকে সম্পদ দিয়ে থাকেন আর সেই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে, তার ব্যাপারে হিংসা করা যাবে। আল্লাহ তুমি আমাকেও দাও, তাকে দিছো আমাকে কেন দিলা না, আমিও আল্লাহর রাস্তায় খরচ করব। এই এক লোক। দুই নাম্বার হচ্ছে, যাকে আল্লাহ তাআলা এলেম দিছেন এবং সেই এলেম মানুষের মাঝে সে প্রচার করে, তার ব্যাপারে হিংসা করা যাবে। আল্লাহ তাকে যেরকম বড় আলেম বানাইছেন, আমাকেও বড় আলেম বানান, আমিও তার মতো মানুষের মাঝে দ্বীনের প্রচার প্রসার করব। এই দুই লোক ব্যতীত অন্য কারো ব্যাপারে হিংসা করা যাবে না। অমুকে বাড়ি বানাইছে, আমারও এরকম একটা দিতে হইব, নইলে অমুকে গাড়ি কিনছে, আমারও এরকম দিতে হইব, অমুকে এরকম বিয়া করছে, আমারও এরকম বিয়া হইতে হইব, অমুকের এইটা আছে, আমারও এরকম হইতে হবে না। এটা করা জায়েজ নাই, শুধুমাত্র দুই ব্যক্তি ব্যতীত। দুই নাম্বার হচ্ছে যে দুইজনের লোভ জায়েজ, আর কারো লোভ জায়েজ নাই। একজনের লোভ জায়েজ, আরেকজনের লোভ হারাম। দুইজনেই লোভ করে থাকে, তবে একজনের লোভটা জায়েজ, আরেকজনের লোভটা হারাম। অর্থাৎ এই দুই লোভীকে কখনোই কন্ট্রোল করা যায় না। রসুল বলছেন, সে আরো লোভ করুক, আরো লোভ করুক, আরো লোভ করুক, সমস্যা নাই। আর আরেকজনকে বলছেন, সেও লোভী, সেও লোভী, সেও লোভী, তাকেও কন্ট্রোল করা যায় না। কিন্তু তারটা জায়েজ নাই, আরেকজনেরটা জায়েজ। একজন হচ্ছে ইলমের লোভী, সেই লোভকে কন্ট্রোল করা যায় না। দেখবেন যারা শিখে, যারা উলামায়ে কেরাম, তারা শিখতেছেই, তাদের ইলমের লোভের শেষ হয় না। এজন্য এক বাদশা বলছেন, এক বাদশাকে লক্ষ্য করে ইমাম রাজি বলছেন যে আমরা যখন নতুন একটা মাসালা বের করি, যেমন এআই দিয়ে এখন কি করা যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে কি করা যায়, এটা এখন জায়েজ কি জায়েজ না, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করা। তোকে উসমানী সাহেব বলছেন যে সে অনেক ভুলভাল উত্তর দেয়, তার কাছে সব কিছু জিজ্ঞেস করা ঠিক না। এই সম্পর্কে এটা তো অনেক পরে আসছে, বর্তমানের বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা তো বর্তমানের বিষয়। তাহলে এটার ফতোয়া কিভাবে আসবে? এটার ফতোয়াই তো উলামায়ে কেরাম বের করবেন খুঁজে খুঁজে। এবং যখন বের করেন, তাদের যে কি আনন্দ, যে এই আনন্দ যদি কোনো রাজা বাদশাহ জানতো, যে এই শান্তিটা কি, একটা মাসালা বের করার পরে কোরআন হাদিস ঘেটে, এটা যদি কোনো রাজা বাদশাহ জানতো, তাহলে আমাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের ব্যবস্থা করত। কিন্তু তারা জানে না যে এটার মধ্যে কি আনন্দ।
শিখার মধ্যে কি আনন্দ, জানার মধ্যে কি আনন্দ, এলেমের মধ্যে কি আনন্দ, কোরআন হাদিস ঘাটার মধ্যে কি আনন্দ, এটা মানুষ জানে না। আর যারা করে তাদেরকে কোনোভাবেই ফিরেও রাখা যাবে না। অনেক আলেম আছেন বাংলাদেশে, লেখক আলেম অনেক আছেন, অনেক, যারা দিনের পর দিন দরজা খোলে না, কোনো রকম জালনা দিয়ে খাবার পৌঁছিয়ে দেওয়া হয়। যে কিতাবের মধ্যে যে বসছে, কিতাব যে পড়তেছে, কিতাবের পর কিতাব পড়তেছে পড়তেছে পড়তেছে, দিনের পর দিন চলে যাচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই হাজার হাজার বই লিখছেন। আমরা চিন্তা করি একটা বই পড়তে পারি না, হাজার হাজার বই লোক এমনি, আমরা পরে শেষ করতে পারি না, তারা লেখা শেষ করছেন। কয়টা বই পড়ছি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিসের ব্যাখ্যা সম্পর্কে, কোরআনের তর্জমা সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কয়টা বই পড়ছি, কিন্তু আমি ইসলামী পণ্ডিত সেজে গেছি। এজন্য শিখতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এই কথা। তো একটা হচ্ছে এলেমের লোভী, তারে বাইদা রাখা যায় না। 2 নাম্বার হচ্ছে দুনিয়ার লোভী, এরও বাইদা রাখা যায় না। এর মধ্যে এত লোভ যে তাকে বেঁধে রাখা যায় না। ওই যে ঈসা আলাইহিস সালামের সাথে সফর করছিল, ঘটনা শুনছেন না? যে তারা একটা সোনার টুকরা পাইছে, সোনার টুকরা, এরপরে 3 ভাগ করছে। 3 ভাগ করার পরে এখন 3 জনে পাইব। তো 2 জনে বললো যে একজনের খাবার কিনতে পাঠাই। যখন খাবার কিনতে পাঠাইছে, 2 জনে বসে বসে চিন্তা করতেছে যে ও তো খাবার আনতে গেছে, আসার সাথে সাথে ওরে হত্যা করব। তাহলে ওই যে 3য় নাম্বার ভাগ যেটা, এটা আমরা 2 জনে আবার ভাগ করে নিতে পারবো। তাহলে স্বর্ণ বাড়লো না কমলো? বাড়লো। ওই যে লোভ আর কি। আর যে রুটি কিনতে গেছে সেও চিন্তা করতেছে যে রুটির মধ্যে বিষ মাখায়া নিয়ে যাই, আগে ওদেরকে দিব, ওরা খাইব, 2 জন মইরা যাইব, আমার ভাগ তো আছে, আর ওই যে 2 ভাগ আছে ওইটাও আমি নিয়ে নিব, তাহলে পুরা স্বর্ণই আমার। লোভ আছে না নাই? লোভ, 2 পক্ষেরই লোভ। 2 পক্ষের লোভ হওয়ার কারণে দেখা গেল যে রুটি নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন তারা তো আগের থেকেই রেডি যে তাকে হত্যা করে ফেলবো। রুটিটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে রুটিটা রাখছে, ওই 2 জন আগে থেকে রেডি ছিল, তাকে হত্যা করে ফেলছে। যাক, বিপদ আপদ দূর হয়ে গেছে, এখন তো তার ভাগও আমাদের, তাহলে একটু রুটিটা ভালো করে খাইয়া দেয়া লই নাকি। এবার 2 জনই মজা করে রুটি খাইছে। রুটি খাওয়ার পরে 2 জনেই শেষ। এবার 3 জনেই কেল্লা ফতে। 3 জনেই যখন খালাস, এই স্বর্ণের 3 টুকরা স্বর্ণের ওই জায়গাতেই রয়ে গেছে, কেউ নিতে পারলো না। তার কারণ কি? কারণ ছিল লোভ। এজন্য বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য দুনিয়ার লোভী যারা, এরা একটা পাঞ্জাবি ঠিক মতো পরে না, ভালো একটা খাবার খায় না, কারোর সাথে ভালো সম্পর্ক রাখে না, কারো একটা 1 টাকা খরচ হবে ফোন পর্যন্ত দেয় না, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো অনুষ্ঠানে তারা যায় না। এতই লোভ তাদের, এতই কৃপণতা তাদের মধ্যে যে তারা অসামাজিক হয়ে যায়। এটা থেকে তাদেরকে আর ফেরানো যায় না। এইটা হচ্ছে দুনিয়ার লোভ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ, তোমার বন্টন কত সুন্দর, যে তুমি দুনিয়া সম্পদ তাদেরকে দিয়ে দিছ, আর এলেম আমাদেরকে বন্টন করে দিয়ে দিয়েছ। আর দুনিয়ার সম্পদ, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিলেন জহিরুল ইসলাম। তার আলোচনা কয় জায়গায় আছে, কয়টা মাহফিলে হয়, কয়টা মসজিদে হয়, কি হয়, কোথায় হয়। তার কথা কেন বললাম? ওই সময়ে যারা ছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, অন্যান্য যারা ছিলেন, তাদের আলোচনা কয় জায়গায় হয়, কয়টা বইতে লেখা আছে, এবার আপনি কম্পেয়ার করেন। এজন্য আলী বলছেন যে আমাদেরকে আপনি ভালোটাই দিছেন, আমাদেরকে যে এলেম বন্টন করে দিয়েছেন যথেষ্ট, দুনিয়া বন্টন করেন নাই আমাদের জন্য, এটা পারস্য রাজা বাদশাদেরকে দিয়ে দিয়েছেন, আপনার বন্টন অনেক সুন্দর। এজন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এলেম দিছেন, এলেম বন্টন করে দিছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তারা ধন সম্পদের ওয়ারিস হন নাই, এটা তাদেরকে দিয়ে দিছেন। আর এটা
কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যারা দুনিয়ার লোভী হবে, দুনিয়ার সম্পদ যাদেরকে দেওয়া হয়েছে, কিছুদিন তাদের কাছে থাকবে, কিছুদিন তাদের নাম বলা হবে, এরপরে আর তাদের নাম গন্ধও থাকবে না। এজন্য আমরা এলেম পিপাসু হই, এলেমের জন্য লোভী হই। শিখতে হবে, অনেক শিখতে হবে, অনেক জানতে হবে। মোবাইলের মাধ্যমে জানেন, ভালোটা জানেন। কতক্ষণ পর পরই তো দেখি, ওই যে কালকে আমার আলোচনা ছিল মদিনাবাগ, ওখানে বলছি যে কতক্ষণ পর পরই দেখি যে এমবি কতটুকু আছে আর নাই, এমবি কতটুকু ফুরাইছে। কিন্তু 1 ঘন্টা স্ক্রলিং করার পরে দেখলাম না জীবনের আয়ু কতটুকু ফুরাইলো। আয়ু যে ফুরাইতেছে এটা তো দেখলাম না, খালি এমবি ফুরাচ্ছে এটাই দেখলাম। এই জন্য এটা বন্ধ করেন, এটার শেষ নাই, এটার শেষ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন, সময় হচ্ছে চাকু, তুমি তাকে দিয়ে কাটতে পারো, অন্যথায় সেই চাকুই তোমাকে কেটে ফেলবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। শিখেন, অনেক শিখার আছে, অনেক অনেক জানতে হবে, অনেক জানার আছে। যারা জানে, যারা ভালোটা জানে, তাদের দ্বারা কখনোই অপরাধ হয় না। উলামায়ে কেরামের দ্বারা অপরাধ কম, তার কারণ কি? তারা জানে, কোরআন তাদের ভিতরে আছে। এই 2 বছরে থানায় জানতো কয়জন আলেমের বিরুদ্ধে আছে জান, আর থাকলেও দেখেন কি কারণে আছে, আর অন্যরা কি করছে। সারা বাংলাদেশ খবর লোন, সারা পৃথিবী খবর লোন, এগুলি তো আমাদের সামনে, তারপরেও কেন বুঝে আসে না? এই জন্য শিখতে হবে, কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকেও শিখাইতে হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।